আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি দ্বাদশ ও একাদশ শ্রেণীর এসটিএমএল নিয়ে। আজকে তোমাদের সামনে একটা ডিফারেন্স অঙ্ক নিয়ে হাজির হয়েছি, ঢাকা বোর্ড 2025 এসটিএমএল। এই অঙ্কটা যারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে একেবারেই সবাই হতাশ, অঙ্কটা বোঝে নাই। অবশ্য অঙ্কে প্রায় মানুষ এই অঙ্কটা অ্যাটেন্ড করতে পারে না, অঙ্কটা দিতে পারে নাই, অঙ্কটা অনেক কঠিন। এই জন্যই বলি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যারা আসো নিয়মিত পড়াশোনা করো। পড়াশোনা করলে তোমাদের এই অঙ্ক আর কোনো বাঁচবে না। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে এসটিএমএলটা ভালো করে করো। আর তোমরা জানো যে আইসিটি সাবজেক্ট সহজের সহজ, কঠিনের কঠিন। তোমাদের যদি আইসিটি বোঝো তাদের কাছে একেবারে পানির মতো সহজ। এইটিতে এ গ্রেড থেকে এ প্লাস স্টুডেন্টরা তাদের কাছে কোনো ব্যাপারই না। আর যারা একেবারে অবহেলা করতেছো, ঠিকমতো পড়াশোনা করতেছো না, আইসিটির দিকে কোনো খেয়াল নেই, তাদের কাছে এই এসটিএমএল কঠিন তো হবেই অবশ্যই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার ঢাকা বোর্ডে 2025-এ আসছে এই অঙ্কটা, এসটিএমএল এ আসছে। আসার পরে ম্যাক্সিমাম স্টুডেন্টই অঙ্কটা দেখে হার্ট ফেল, অবশ্যই অঙ্কটা পারে নাই। তাহলে দেখো এখানে কি আছে আমি বলি। এখানে আছে ই এফ, এখানে আছে জি, এখানে আছে হলো যা এই যে যে এখানে আছে হলো যা লিস্ট আকারে অর্ডার লিস্ট। এখানে আছে ই এফ জি, এখানে আছে অর্ডার লিস্ট। প্রথমে যে এটা আছে অক্ষরটা, এটা হলে আমরা অর্ডার লিস্টে লিখবো। দেখো লিস্টের ভিতর আবার এফ আছে, এফ এর লিস্টের ভিতর আবার করছে কি 5 6 7, আবার লিস্ট আইটেম দিছে। বুঝতে বুঝতে পারছো, লিস্টের ভিতর আবার অর্ডার লিস্ট দিছে। এই জন্য অঙ্কটা একটু ডিফিকাল্ট হয়েছে। আসো আমি তোমাদের অঙ্কটা একেবারে বুঝিয়ে বুঝিয়ে সহজ নিয়মে তোমাদের অঙ্কটা করিয়ে দিই, তোমরা একেবারে মনোযোগ সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এসটিএমএল পড়তে হলে প্রথমে 4টি বেসিক ট্যাগ আমাদের ইউজ করতে হয়। সেটা হচ্ছে এসটিএমএল, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে হেড, তারপর হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে বডি। এই 4টি ট্যাগ আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে করি, দেখো এসটিএমএল, তারপরে আমরা কি করব, হেড, তারপর আমরা কি করব, টাইটেল। টাইটেল। এখন টাইটেলে কি, টাইটেলে কোনো উল্লেখ করে কোনো নাম বলা হয় না যে তুমি এই নামে এই অঙ্কটা করো, কোনো উল্লেখ করা হয় না। তাই জন্য এই জন্য তুমি যে কোনো একটা নাম দিতে পারো। যেমন আমার নাম রাশেদ হোসেন, আমি রাশেদ দিলাম, তো এখানে আমার নামটাই বসাই দিলাম রাশেদ। ঠিক আছে, রাশেদ দিলাম। আর টাইটেলরে কি করবো, আমরা টাইটেলরে ক্লোজ করে দিব। এখানে টাইটেল ক্লোজ, টাইটেলরে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এখন ক্লোজ করার পরে কি আসবে, তারপর আসবে হেড, হেডরে আমরা ক্লোজ করে দিব। এখানে হেড ক্লোজ করে দিলাম। দেখো তারপরে কি করব, তারপর হচ্ছে যে বডি আসবে, কি বডি, বডি। এখন আমাদের মূল অঙ্কে চলে যাইতে হবে। দেখো এখানে আছে তোমাদের লিস্ট আকারে ই এফ জি, লিস্ট আকারে থাকলে তোমাদের প্রথম কি ব্যবহার করতে হবে, সেটা ব্যবহার করতে হবে হলো যে অর্ডার লিস্ট। এখানে হচ্ছে যে এটা কি, অর্ডার লিস্ট ব্যবহার করতে হবে। তারপর অর্ডার লিস্ট ব্যবহার করার পরে যেগুলো আছে তারপর ব্যবহার করতে হবে, এটার ভিতরে হইলো যে লিস্ট আইটেম ব্যবহার করতে হবে। লিস্ট আইটেম এই দুইটা ইউজ করতে হবে এখানে। তাহলে আমরা দেখো এখানে কি লিখবো, অর্ডার লিস্ট। এখানে প্রথম শুরু করব কি, অর্ডার লিস্ট। তাহলে অর্ডার টাইপ লাগবে এখানে টিওয়াই পি, অর্ডার টাইপ সমান। এখন এখানে আছে কি ই, এখানে তো এ দিয়া শুরু হয় নাই, এ দিয়া শুরু হয় না। যদি এ দিয়া শুরু হইতো তাহলে এখানে ইনভার্টেড কমা দিয়া এখানে এটা দিয়েই আমরা ধুয়ে দিতাম, আর কোনো কাজ ছিল না। এখন এখানে শুরু হয়েছে কি, শুরু হয়েছে এরপরে ই দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের এটা শুরু হয়েছে যে ই তো, তাহলে এ বি সি ডি নাই, তার মানে কি এটা ই দেয়া। তাহলে এখানে তোমরা লিখবে হলো যে স্টার্ট, START, স্টার্ট সমান ইনভার্টেড কমা দিবা। ইনভার্টেড কমা দিয়ে এখানে কি লিখবা, এখানে হলো যা যেমন এ, এ বি সি ডি ই, এ বি সি ডি, তার মানে ই হয়েছে যে 5 নাম্বার পজিশন, এখানে তোমরা 5 দিয়ে দিবা। ঠিক আছে, এখানে তোমরা 5 দিবা। এখন তোমরা কি লিখবা, এখন লিখবা হলো যে লিস্ট আইটেম। লিস্ট আইটেমটা কিভাবে লিখবা, অর্ডার লিস্ট এখানে থাকবে, এখানে আমরা লিখে দেব লিস্ট। লিস্ট আইটেম লেখার পরে লিখবো কি, কার। লিস্ট আইটেমটা লেখার পরে এই কার্ডটা লিখবো, লিস্ট আইটেমটা ক্লোজ করে দিব। ঠিক আছে, লিস্ট আইটেমটা ক্লোজ করে দিলাম। এখন আসবে কি, এখন আসবে হলো যে তোমার লিস্ট আইটেম একটু ছোট করে লিখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর না আটবে না। দেখো লিস্ট আইটেমটা আমরা ক্লোজ করে দিলাম। তারপর আসবে হলো যে কি, কার, কার লিখলাম। তারপরে লিস্ট, লিস্ট আইটেমরে ক্লোজ করে দিলাম। লিস্ট আইটেমটা ক্লোজ করার পরে আছে কি এফ। তাহলে এইখানে আবার কি করব আমরা, এইখানে হলো যে লিস্ট, লিস্ট আইটেমটা এখানে আমরা লিস্ট আইটেম নিয়ে নিব কি, পেলেন, পেলেন। পেলেন নেওয়ার পর আমরা কি করব,
এটা প্লেন নেওয়ার পর এইটারে কিন্তু লিস্ট আইটেমটা ক্লোজ করব না, এখানে আমরা লিস্ট আইটেমটা ক্লোজ করব না, কারণ তোমার এফ এর ভিতর যে এফটা আছে এই এফ এর ভিতরেই তোমার আবার আরেকটা নতুন করে লিস্ট আইটেম আছে, এই জন্য এই লিস্ট আইটেমটা তোমরা ক্লোজ করবে না, এগুলা তারপর ধরবে। এখন আবার লিখবা, এখানে লিখবা কি অর্ডার লিস্ট, এখানে লিখবা কি অর্ডার লিস্ট, অর্ডার টাইপ, অর্ডার টাইপ লিখবা। টাইপ লেখার পর এখানে আছে কি আছে 5 থেকে শুরু, এখানে তো 1 থেকে শুরু নয়, তাহলে তোমরা এইভাবে লিখবা ইনভার্টেড কমা দিবা, তারপরে 1 দিবা, তারপরে দিবা এখানে দিবা স্টার্ট, স্টার্ট দেওয়ার পরে তোমরা ইনভার্টেড কমা দেওয়ার পরে এখানে কয় নাম্বার থেকে শুরু, এখানে 5 নাম্বার থেকে শুরু, এই জন্য তোমরা এখানে 5 দিবা। ঠিক আছে, এখন তোমরা আবার কি লিখবা লিস্ট আইটেম নিয়ে আবার এইটার মতো করে লিখবা যে লিস্ট, লিস্ট দেওয়ার পরে লিখবা কি ফাইটার, ফাইটার, ফাইটার প্লেন, ফাইটার প্লেন, তারপর লিস্ট আইটেমটা ক্লোজ করে দাও, লিস্ট আইটেম, লিস্ট আইটেমটা ক্লোজ করে দিলাম। তারপর আবার কি লিখবো আমরা লিস্ট, লিস্ট নেওয়ার পরে কি লিখবো আমরা কমার্শিয়াল প্লেন লিখবো, কমার্শিয়াল, কমার্শিয়াল প্লেন লেখার পরে এই লিস্ট আইটেমটা আবার আমরা লিস্ট আইটেমটারে ক্লোজ করে দেব। ঠিক আছে, কমার্শিয়াল প্লেন গেল। এখন আসবো আমরা 7 এ, তারপর আবার কি লিখবো লিস্ট আইটেম, লিস্ট আইটেম লেখার পরে আমরা কি করব প্রাইভেট প্লেন লিখবো, প্রাইভেট প্লেন, তারপর আমরা কি করব লিস্ট আইটেম রে ক্লোজ করে দিব। এখন তোমাদের এখানে একটা কথা থাকতে পারে, স্যার এখানে তো 5 দিলেন তাহলে 6 7 দিলেন না কেন? এইটা হচ্ছে যে কি তোমাদের কম্পিউটারে যখন অর্ডার লিস্ট টাইপ লিখবে তখন 1 থেকে শুরু, যদি এখানে 1 2 3 4 5 থাকতো তাহলে 1 থেকেই শুরু করতাম, এখানে তো 1 নাই, এখানে 1 নাই, শুরু হয়েছে কি 5 দ্বারা শুরু হয়েছে। 5 দ্বারা শুরু হইলে এইখানে এই 5টা দেওয়া মানে তোমাদের লিস্টে কম্পিউটার একেবারে সাজাই আসবে যে 5 এর পরে 6, 6 এর পরে 7, ওইটা ও নিজেই সাজিয়ে দিবে, এটা আমাদের আর লেখার প্রয়োজন নাই, এই জন্য তোমরা এটা করবা। তারপরে কি করবা অর্ডার লিস্টে ক্লোজ করে দাও, এখানে আছে কি অর্ডার লিস্টে ক্লোজ করে দাও, অর্ডার লিস্ট ক্লোজ করলাম। তারপরে আছে কি, তারপরে হচ্ছে যে এখানে আছে কি জি, তাহলে জি তে আছে কি এখানে আবার আমরা শুরু করব কি এখানে হলো যে লিস্ট আইটেম হলো যে লিখবো কি লিস্ট আইটেম হলো যে বাইক, তাহলে এখানে লিস্ট আইটেম আইটেম আবার লিখবো হলো যে আচ্ছা এখানে একটু দেখি তোমাদের অর্ডার টাইপ ক্লোজ করলাম, তারপর অর্ডার লিস্ট রয়েছে, অর্ডার লিস্ট এখানে ক্লোজ করা যাবে না, তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদের করতে হবে জি, তাই জি তে কি লিখবো, জি তে লিখবো হলো যে লিস্ট আইটেম, এখানে আবার লিখবো লিস্ট, লিস্ট লিখবো কি বাইক, লিস্ট বাইক। এখন এখন আসো এই লিস্ট বাইক দিয়ে আবার বাইক রে ক্লোজ করা যাবে না, যেহেতু বাইকের ভিতর আবার তোমার লিস্ট আছে, লিস্ট আছে কি 0 দিয়ে লিস্ট আছে, এই জন্য তোমাদের এই জিটারে কি করা যাবে না, এটারে এখানে ক্লোজ করা যাবে না, জিটারে এখানে রাইখা দিতে হবে। তারপরে তোমার করতে হবে 0, তাহলে 0 কি লিখবা অর্ডার লিস্ট, অর্ডার টাইপ, অর্ডার টাইপ কি লিখবা, অর্ডার টাইপে লিখবা হলো যে সমান ইনভার্টেড নান, কেন এখানে কোনো অক্ষর নাই, এখানে কোনো তোমার সার্কিট নাই, এরপর তোমার 1 2 3 নাই, এখানে কোনো অক্ষর নাই, দিছে 0, তাই 0 দেওয়ার জন্য এখানে নাম ধরছি। এখন তার নাম দিলে কি করব, পরবর্তীতে আবার লিস্ট আইটেম দিবা, লিস্ট আইটেম দেবা, লিস্ট আইটেম দেওয়ার পরে কি করবা লেখবা হলো যে সুপার বাইক, সুপার বাইক, সুপার বাইক, লিস্ট আইটেমটা ক্লোজ করে দাও, লিস্ট আইটেমটা ক্লোজ করে দিলাম। আবার লিস্ট আইটেম দেব, লিস্ট আইটেম তারপর লিখবো ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক বাইক লেখার পর কি করব এটার আবার ক্লোজ করে দিব। এখন আমাদের কাজ এখান থেকে কমপ্লিট। এখন আমরা কি করব, প্রথমে হলো যে এখানে সরি এখানে কিন্তু ইউএল দেব, এখানে অর্ডার লিস্ট হবে না, এখানে হবে ইউএল, এখানে হবে ইউএল, যেহেতু এখানে 0 দেয়া, কেন ইউএল হইলো, যদি একই সংখ্যা যদি দুইবার 3বার 5বার থাকে, যেমন 0 আছে 2বার, এই জন্য ইউএল দিয়ে শুরু করতে হবে, এই জন্য কি দিয়ে শুরু করতে হবে, ইউএল দিয়ে শুরু করতে হবে। তার মানে ইউএল দিয়ে শুরু করলে টাইপ নান, এখানে নান তো হইলে 0, 0 তো কোনো কিছু ধরা যাবে না, 1 2 3 ধরা যাবে না, এই জন্য নান লিখছি। আর হলো লিস্ট আইটেম সুপার বাইকরে ক্লোজ করছি, লিস্ট আইটেম ইলেকট্রিক বাইকরে ক্লোজ করছি। এখন আমরা কি করে ক্লোজ করব, ইউএল রে ক্লোজ করে দিব, এখানে এখানে হলো যে ইউএল রে ক্লোজ করে দিলাম। তারপর আছে কি লিস্ট আইটেম, এখানে আছে কি লিস্ট আছে, এই লিস্ট ক্লোজ করতে হবে, লিস্ট ক্লোজ করব আমরা কি লিস্ট,
লিস্ট ক্লোজ করে দিলাম। দেখো এখন আছে কি, এই যে অর্ডার লিস্টটা আছে না, এই অর্ডার লিস্টটা ক্লোজ করতে হবে, বডি ক্লোজ করতে হবে, এসটিএমএল ক্লোজ করতে হবে, তাহলে আমাদের অঙ্ক শেষ। প্রিয় শিক্ষার্থী কিন্তু এখানে আটে না, আমি এখানে লিখে দিই। দেখো এখানে লিখে দিতেছি, এখানে আছে কি, এই যে তোমার এই অর্ডার লিস্টটা কিন্তু এই প্রথম থেকে শুরু হয়েছিল, এই অর্ডার লিস্টটা কিন্তু এখনো এখনো এটারে ক্লোজ করা হয় নাই, তোমরা দেখো। তারপর আমরা কি করব, এইটারে অর্ডার লিস্টারে ক্লোজ করে দিলাম, অর্ডার লিস্টারে ক্লোজ করে দিলাম। তারপরে আমরা কি ক্লোজ করব, বডি ক্লোজ করব, বডি ক্লোজ করব। তারপরে কি ক্লোজ করব, এসটিএমএল ক্লোজ করব, এসটিএমএল ক্লোজ করব। এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, এখন আমাদের আবার একটু বুঝিয়ে দিতেছি। দেখো এইখানে আমাদের এই যে যে ই আছে, ই থাকার কারণে এখানে একটা অর্ডার লিস্ট আসবে, অর্ডার লিস্ট টাইপ এখানে আছে কি দিয়ে শুরু আছে, ই দিয়া। তাহলে এখানে প্রথম এ দিব, স্টার্ট মানে শুরু হয়েছে কোথা থেকে, শুরু হয়েছে ই থেকে, তাহলে এ বি সি ডি ই, তার মানে কি 5 নাম্বার, এখানে এই জন্য 5 দিছি, 5 দিছি। এখন আছে কি লিস্ট আইটেম, লিস্ট আইটেম নিব কি, এটা একটা লিস্ট আকার আছে, এই জন্য লিস্ট, লিস্ট আকার নিয়ে এখানে দেবো কি, কার, কার দেওয়ার পরে লিস্ট আইটেমটা ক্লোজ করছি। খেয়াল করো এখন আছে এফে আছে কি, প্লেন, প্লেন আছে কি, প্লেনের ভিতরে আবার 3টা লিস্ট আছে, এই জন্য তোমার এই প্লেনটারে তুমি কি করবা, লিস্ট আইটেমরে ক্লোজ করবা না, লিস্ট আইটেমরে ক্লোজ করা যাবে না। তারপরে তোমার অর্ডার লিস্ট আবার কি দিবা, এখানে তোমার তো আবার সিরিয়াল আছে, এই জন্য অর্ডার লিস্ট টাইপ দিছি, অন দিছি, স্টার্ট শুরু হয়েছে কত থেকে, 5 থেকে, এই জন্য 5 দিছি। এখন তুমি লিস্ট আইটেমরে ফাইটার প্লেন নাও ক্লোজ করো, কমার্শিয়াল প্লেন নাও ক্লোজ করো, প্রাইভেট প্লেন নাও, তারপরে এটারে ক্লোজ করো, হ্যাঁ এটারে ক্লোজ করো লিস্ট আইটেম রে। তাহলে ক্লোজ করলে তোমার এখন কি করব, এখানে আমার এই অর্ডার লিস্টারে ক্লোজ করে নিই, এখানে অর্ডার লিস্টারে ক্লোজ করে দিব, ঠিক আছে, অর্ডার লিস্টারে ক্লোজ করে দিব। আর হচ্ছে যা এই যে লিস্ট আইটেম আছে, এই লিস্ট আইটেমটারে ক্লোজ করব। এখন কিন্তু আমাদের এখন আবার হচ্ছে কি, এই যে জির পালা, এখন জি যখন থাকবে তখন লিস্ট আইটেম, এই যে দেখো এখানে লিখছে কি লিস্ট, এখানে এখানে আরেকটু আছে, এখানে সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে এই লিস্ট আইটেমটারে আমার এইখানে ক্লোজ করে দিতে হবে, লিস্ট, লিস্ট আইটেমটারে ক্লোজ করে তারপর আবার এখানে নিতে হবে লিস্ট, লিস্ট নিয়ে তারপর হলো যে এই লিস্ট আইটেম হলো যে বাইক নিছি, এই যে লিস্ট আইটেম নিছি কি বাইক, বাইক নেওয়ার পরে দেখা যায় কি জির ভিতর আবার তোমার লিস্ট আছে, লিস্ট আছে থাকার কারণে কি করছি আমরা ইউএল নিছি। এখানে জিরো যদি জিরো বা 1 একাধিক থাকে বা 0 একাধিক থাকে বা 5 একাধিক থাকে, তখন এটা হলো যে ইউএল ধরতে হবে। ইউএল ধরে কি করছি, টাইপ নিছি, এখানে তো কোনো সংখ্যা নেই এই জন্য ধরছি নান, নান মানে নাই, তার মানে কি লিস্ট আইটেম সুপার বাইক দিছি, তারপর ইলেকট্রিক বাইক দিছি, লিস্ট আইটেমটা ক্লোজ করছি, তারপর এই ইউএল রে ক্লোজ করছি, তারপর এই যে লিস্ট বাইক নিছি, এই লিস্ট বাইকটারে ক্লোজ করে দিছি, তারপর এই যে অর্ডার লিস্ট আছে, অর্ডার লিস্টটারে ক্লোজ করছি, তারপর এই যে বডি আছে, বডিরে ক্লোজ করছি, তারপর এসটিএমএল আছে, এসটিএমএলটা ক্লোজ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে অঙ্কটা তোমাদের কাছে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমি যে ক্লাসটা করছি তোমাদের তোমাদের অবশ্যই ভালো যদি লাগে তাহলে অবশ্যই আমার লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে জানাবে। আর ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে, যেমন প্রতিনিয়ত আমি তোমাদের সামনে ক্লাস দিব। ক্লাসগুলো রেগুলার দেখলে তোমাদের আর প্রাইভেটের সম্মুখীন হতে হবে না, এটা আমি নিশ্চিত দিছি। আর যারা আসো কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সামনে যদি প্রাইভেট পড়তে ইচ্ছুক হও, তাহলে আমি আইকন কোচিং সেন্টারে আমি আইসিটি টিচার এবং প্রত্যেকটা বিষয় ভিত্তিক টিচার আমাদের আইকন কোচিং সেন্টার আছে, ইংলিশ টিচার, বাংলা টিচার আর অন্যান্য টিচার আছে। তোমরা যদি পড়তে ইচ্ছুক হও তাহলে কমেন্টে আমার নাম্বার আছে, ওই নাম্বারের সাথে তোমরা যোগাযোগ করবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।